আমরা অনেক সময় সমস্যায় পড়ে বলি আমার কপাল খারাপ, আমার ভাগ্যই খারাপ। কিন্তু আল্লাহর কিতাবে কোথাও বলা হয়নি যে ভাগ্য খারাপ বলে মানুষ ব্যর্থ হয়, বরং আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, قد أفلح من زكاها অবশ্যই সে সফলকাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে। সূরা আশ-শামস আয়াত ৯। মানে সফলতা ভাগ্যের হাতে নয়, আমাদের নিজের হাতে। যদি আমরা নিজেদের শুদ্ধ করি, গুনাহ থেকে ফিরে আসি, তাকওয়া আর ইবাদতের জীবন শুরু করি, তাহলে আল্লাহর ওয়াদা সফলতা আমাদের হবেই। এখানে নিজেকে পরিশুদ্ধ করা বলতে বোঝানো হয়েছে মানুষের অন্তর, আত্মা ও চরিত্রকে গুনাহ থেকে পাক পবিত্র রাখা এবং তা ঈমান, তাকওয়া ও নেক আমলের মাধ্যমে আলোকিত করা। মানুষ স্বভাবতেই ভুল করে, গুনাহ করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, খারাপ কাজ থেকে দূরে থাকে, নিয়মিত ইবাদত করে এবং তওবা ইস্তেগফার করে, সেই ব্যক্তি আসলেই সফল। তাই প্রথমে নিজেকে দোষী মানা শিখুন, ভাগ্যকে নয়। আমরা সাধারণত সব কিছুর দায় ভাগ্যের ওপর চাপাই, অথচ আল্লাহ বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে। সূরা আশ-শূরা আয়াত ৩০। অর্থাৎ আমাদের গুনাহ, আমাদের অবাধ্যতা, আমাদের অবহেলা এগুলোই জীবনে কষ্ট ডেকে আনে। সূরা আশ-শামস আয়াত ১০-এ আল্লাহ তাআলা এটিও বলে দিছে, وقد خاب من دساها এবং নিশ্চয়ই সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। অর্থাৎ যে নিজের নফসকে গুনাহ, লোভ, হিংসা, অহংকার ও দুনিয়ার মোহে ডুবিয়ে রাখবে, সে আসলেই ব্যর্থ হবে। পরিশুদ্ধ মানে হল নিজের নফস, মন প্রাণকে পাপ, খারাপ অভ্যাস, খারাপ চিন্তা, হিংসা বিদ্বেষ, অহংকার, মিথ্যা, প্রতারণা, হারাম কামাই ও গুনাহ থেকে শুদ্ধ করা এবং তাকে ইবাদত, তাকওয়া ও ভালো কাজের মাধ্যমে সুন্দর করা। সহজভাবে বললে, পরিশুদ্ধ হওয়া মানে ভেতরের খারাপ দিকগুলো ধুয়ে ফেলা আর ভালো আমল, ভালো চরিত্র, তাকওয়া দিয়ে নিজের আত্মাকে গড়ে তোলা। যেমন কাপড় নোংরা হলে কেউ সেটা পরে নামাজ পড়তে পারে না, আগে ধুয়ে পরিষ্কার করতে হয়। তেমনি অন্তর যদি পাপ আর গোনাহে নোংরা থাকে, তবে আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য হয় না। তাই আত্মাকে ধোয়া পরিষ্কার করাকেই বলে আত্মশুদ্ধি বা পরিশুদ্ধ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সতর্ক হও, দেহে একটি মাংসপিণ্ড আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো হয়, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়। সেটি হল অন্তর। সহিহ বুখারী, মুসলিম। আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তিনি তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩। এখানে স্পষ্ট বলা হল, সফলতা আসে আত্মশুদ্ধি, তাকওয়া আর আল্লাহ ভীতির মাধ্যমে, ভাগ্যকে দোষ দিয়ে বসে থাকলে নয়। আত্মশুদ্ধির কিছু আমল: বেশি বেশি ইস্তেগফার করা, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া, হারাম আয় ও হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা, আল্লাহর কাছে রিজিক, শান্তি ও সফলতার জন্য নফল দোয়া ও নামাজ পড়া, কুরআন তেলাওয়াত ও দুরূদ শরীফ বেশি বেশি পড়া। তাই আমাদের আসল কাজ হল ভাগ্যকে দোষ না দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা, নিজেকে শুদ্ধ করা, গুনার থেকে বাঁচা, নামাজ দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, قد أفلح من زكاها অবশ্যই সফল হবে সেই যে নিজের নফসকে পরিশুদ্ধ করে। তাহলে চলুন আমরা আত্মশুদ্ধির পথে ফিরে আসি, ইনশাল্লাহ সফলতা আমাদের হবেই।